I can't believe in Minnesota that they want to have murderers walking all over the streets. I just don't believe it. আপনি একজন মিথ্যাবাদী, আপনার লজ্জা হওয়া উচিত। এক সাংবাদিকের প্রশ্নে এভাবে মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? কুখ্যাত পাচারকারী জেফ্রি অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই কেন এতটা মরিয়া হয়ে উঠলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্পের এই রাগের আড়ালে কি তবে কোনো ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে? ললিটা এক্সপ্রেস আর পাপের দ্বীপের সেই অন্ধকার নথিতে ট্রাম্পের নাম আসায় কেন তিনি কাঁপছেন? সব চাঞ্চল্যকর তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এক সাহসী সাংবাদিক ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন, অ্যাপস্টেইনের কুখ্যাত প্রাইভেট জেট ললিটা এক্সপ্রেসে ট্রাম্প কেন বারবার যাতায়াত করেছিলেন? প্রশ্নটি শেষ হওয়ার আগেই ট্রাম্পের চেহারায় বিরক্তি ফুটে ওঠে। তিনি সাংবাদিককে ভুয়া এবং তার নিউজ চ্যানেলকে মিথ্যাবাদী বলে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। ট্রাম্প দাবি করেন তিনি অ্যাপস্টেইনকে চিনতেন, কিন্তু কোনো অনৈতিক কাজে জড়িত ছিলেন না। কিন্তু সাংবাদিক যখন প্রমাণের কথা বলতে শুরু করেন, ট্রাম্প রীতিমতো ক্ষেপে গিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার উপক্রম করেন। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন গ্যাসলাইটিং হিসেবে, যেখানে মূল ইস্যু থেকে নজর সরাতে প্রতিপক্ষকেই মিথ্যাবাদী বানানো হয়। ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি অ্যাপস্টেইনের সম্পর্ক কয়েক দশকের পুরনো। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই বলেছিলেন, আমি জেফ্রিকে গত 15 বছর ধরে চিনি। সে একজন দুর্দান্ত মানুষ। এমনকি ট্রাম্প যোগ করেছিলেন যে অ্যাপস্টেইন তার মতোই সুন্দরী এবং অল্প বয়সী নারী পছন্দ করে। আজ ট্রাম্প সেই পুরনো বক্তব্যগুলো মুছে ফেলতে চান। তিনি দাবি করেন 15 বছর আগেই তাদের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু অ্যাপস্টেইন ফাইলে ফাঁস হওয়া লোক বুক বা বিমানের যাতায়াতের খাতা বলছে ভিন্ন কথা। অনেক ভুক্তভোগী দাবি করেছেন তারা ট্রাম্পকে অ্যাপস্টেইনের রিসোর্টে বা বিমানে দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প একজন ঝানু রাজনীতিক। তিনি জানেন কিভাবে কথা ঘুরিয়ে দিতে হয়, কিন্তু অ্যাপস্টেইন ফাইলের ছায়া তাকে সহজে ছেড়ে দিচ্ছে না। ক্ষমতাধরদের এই ছটফটানি আমাদের বলে দেয় যে ডাল মে কুচ কালা হ্যায়। ইতিহাসের পাতা থেকে এই নামগুলো মুছে ফেলা কি আদৌ সম্ভব? আপনার কি মনে হয়? ট্রাম্পের এই রাগ কি অপরাধ ঢাকার চেষ্টা? তিনি কি আসলেই নির্দোষ? কমেন্টে আপনার মতামত জানান।